মানুষের জীবনে টাকার প্রয়োজন, কিন্তু টাকা পয়সা হলে কি মানুষের জীবন সুন্দর হয়? জীবনকে সুন্দর করতে আর কি লাগে? একটা মানুষ তার জীবনে কত কঠিনভাবে বাঁচতে চায়, এভাবে কি বাঁচা সম্ভব? এই মুভির গল্পে মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু ভুলকে তুলে ধরা হয়েছে। সে সাথে রয়েছে ভালোবাসার এক নির্মম পরিণতি। আর সেই ভালোবাসার মানুষটি চলে যায় তাকে ছেড়ে, মানুষটি পুরো একা হয়ে পড়ে। আজকের এই মুভির অসাধারণ কাহিনী আপনারও মন ভালো করে দেবে। মুভিটির নাম উৎসব। সত্যি বলতে এই মুভিটিও উৎসব করে পুরো পরিবার নিয়ে দেখার মতো মুভি। তো আর কথা বলে সময় নষ্ট না করে চলে যাচ্ছি আজকের মুভি এক্সপ্লেইনে। উৎসব সিনেমাটির প্রধান চরিত্র অভিনয় করেছে জাহিদ হাসান। এই গল্পে তার নাম থাকে জাহাঙ্গীর, কিন্তু এলাকাতে সবাই তাকে খাইস্টা জাহাঙ্গীর বলে ডাকে। আসলে জাহাঙ্গীর মানুষ হিসাবে ততটা খারাপ না হলেও তার হারকিপটে মনোভাব সবার কাছে তাকে অসহনীয় করে তুলেছে। কেন এই মানুষটি পুরো এলাকার কাছে এতটা বিব্রতকর এবং তাকে কেন সবাই খাইস্টা জাহাঙ্গীর বলে ডাকে, সেটা জানাতে গল্পটা 1 বছর আগে চলে যায়। সে সময় জাহাঙ্গীর তার মামাতো ভাই মোবারক সাহেবের বাড়িতে থাকতেন। এই বাড়ির নাম ছিল মোবারক বিলা। ঢাকায় শান্তিনীর নামের একটা আবাসিক এলাকায় ছিল এই বাড়িটা। মোবারক সাহেব এবং জাহাঙ্গীর দুজনে মিলে ক্যাটারিংয়ের ব্যবসা চালাত, যেখানে তার বিভিন্ন অনুষ্ঠান ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করত। বিয়ে, পার্টি, সভা, সেমিনার ইত্যাদি নানাবিধ প্রোগ্রামের রান্নাবান্না সহ সকল দায়িত্ব পালন করত তারা। দুজনে মিলে ক্যাটারিংয়ের এই ব্যবসা খুব সুন্দরভাবে জমিয়ে তুলেছিল। মোবারক সাহেবের এই ব্যবসার নাম ছিল উৎসব ক্যাটারিং। মোবারক সাহেব তার প্রতিষ্ঠানের নামের মতোই সবসময় উৎসব করতে পছন্দ করত। চাঁদরাতে তিনি তার বাড়ির ছাদে পুরো এলাকাবাসীকে দাওয়াত করে আনন্দ করতেন, আর নিজে হারমোনিয়াম বাজিয়ে ঈদের সেই অমর সঙ্গীত ওমর রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ গানটি গাইতেন। কিন্তু সেই 1 বছর আগের চাঁদরাতে উৎসব করতে করতেই মোবারক সাহেব হার্ট অ্যাটাক করে মারা যান। তবে মোবারক সাহেবের ছেলেমেয়েরা সবাই কানাডাতে সেটেল হয়ে আছে, আর তাই মোবারক সাহেবের ব্যবসা এবং বাড়ি দুটোরই দেখাশোনার দায়িত্ব পড়ে জাহাঙ্গীরের ওপর। জাহাঙ্গীর ছিলেন খুবই হিসেবি এবং কৃপণ স্বভাবের লোক। ডেভেলপাররা অনেকদিন ধরেই মোবারক সাহেবের পুরাতন বাড়িটা অ্যাপার্টমেন্টের ভবন বানানোর জন্য চাচ্ছিল, কিন্তু মোবারক সাহেব বেঁচে থাকতে সেটা হতে দেননি। তবে তিনি মারা যাওয়ার পর জাহাঙ্গীর সাহেব সব হিসাব নিকাশ করে বাড়িটা ডেভেলপারকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দিনে দিনে জাহাঙ্গীর সাহেব এলাকাবাসীর কাছে অসহনীয় হয়ে পড়তে থাকেন। এলাকার ছেলেমেয়েরা উচ্চস্বরে গান বাজনা প্র্যাকটিস করলে জাহাঙ্গীর পুলিশ ডেকে আনে। এমনকি এলাকার মধ্যে যে পোষা বিড়ালগুলো ঘুরে বেড়ায় সেই বিড়ালগুলোকে সে ধরে আটকে রাখে। আশেপাশে কারো বিয়েবাড়ির অনুষ্ঠানে ডিজে পার্টি হলে সেখানকার বিদ্যুৎ লাইন পর্যন্ত কেটে দেয়। এমনকি সে এলাকার কোনো প্রোগ্রামে চাঁদা পর্যন্ত দেন না, বরং মানুষের গাছের ডাল কেটে দেন। এরকম নানাবিধ অসামাজিক কাজের জন্য শান্তিনীরের এলাকাবাসীর স্লোগান হয়ে পড়ে খাইস্টা জাহাঙ্গীর নিপাত যাক, শান্তিনীর মুক্তি পাক। তবে তাদের এসব বিরূপ মন্তব্যেও জাহাঙ্গীর সাহেবের বিন্দুমাত্র কোনো আক্ষেপ নেই, নেই কোনো অনুশোচনা, নেই কোনো পরিবর্তন। নিজের ক্যাটারিং সার্ভিসের স্টাফ এবং বাবুর্চিকে ঈদ উপলক্ষে ছুটি দিয়েছে মাত্র 1 দিন। এমনকি জাহাঙ্গীর ঈদের দিন 2 টাকার বান্ডিল নিয়ে বের হয়, আর তাই শিশুরা বড় আনন্দ নিয়ে সালামি চাইতে আসলে ফিরে যায় নিরাশ হয়ে। এলাকার মানুষের একরাশ ঘৃণা এবং বিরক্তির কারণ হয়ে এই জাহাঙ্গীর সাহেব তার জীবন কাটাচ্ছিল। এরপর দেখা যায় সময়ের পরিক্রমায় চলে আসে আরেকটা চাঁদরাত। এই শান্তিনীরে এখন আর কোনো চাঁদরাতের অনুষ্ঠানই হয় না। একটা সময় মোবারক সাহেব কতই না অনুষ্ঠান করত, কিন্তু এখন এই মোবারক বিলায় সবকিছু শেষ হয়ে গেছে। তবে সেই রাতে ঘটে যায় অস্বাভাবিক এক ঘটনা। জাহাঙ্গীর সাহেব যখন ঘুমাচ্ছিলেন তখন হঠাৎ করেই স্বপ্নে সে দেখতে পায় তার মৃত মামাতো ভাই মোবারক সাহেব হারমোনিয়াম বাজিয়ে এলো খুশির ঈদ গানটি গাচ্ছে। জাহাঙ্গীর তখন তার কাছে গেলে তিনি বলেন আজ রাতে তার সঙ্গে 3 জন ভূত দেখা করতে আসবে। এই ভূতগুলো পালাক্রমে তাকে তার জীবনের অতীত, বর্তমান এবং নিকট ভবিষ্যৎ দেখাবে। এইরকম ভূতের আগমনের কথা শুনে প্রচণ্ড ভয়ে চিৎকার করে ঘুম ভাঙে জাহাঙ্গীরের। সে তখন শুনতে পায় তার বাসার বাথরুমে কে যেন চিৎকার করে বেসুরে গলায় সাদা সাদা কালা কালা গান গাচ্ছে। কলেজে গিয়ে সে দেখতে পায় অভিনেতা চঞ্চল চৌধুরী গান গাচ্ছে এবং দাঁত ব্রাশ করছে। তার নিজের বাসায় এরকম নামকরা অভিনেতাকে দেখে সে বেশ চমকে যায়, কিন্তু এই চঞ্চল চৌধুরী নিজের পরিচয় দিয়ে জানায় সে ভূত। ভূতদের তো মানুষ দেখতে পায় না, তাই সে এসেছে অভিনেতা চঞ্চল চৌধুরীর ছদ্মবেশ ধরে। তবে জাহাঙ্গীর তখনও বিশ্বাস না করায়
অভিনেতা চঞ্চল চৌধুরীর বেশ দুরাশা ভূতটি জাহাঙ্গীর সাহেবের ২০ বছর ধরে নষ্ট থাকা টেলিভিশন চালু করে প্রমাণ করে দেয় তিনি সাধারণ কেউ না, তিনি আধ্যাত্মিক শক্তির অধিকারী। এরপর সে টেলিভিশনে আমরা জাহাঙ্গীর সাহেবের অতীত জীবন দেখতে পারি। ছোটবেলায় আর্জেন্টিনার খেলা দেখার জন্য জাহাঙ্গীরের বাবা বাসায় রঙিন টেলিভিশন এনেছিল। জাহাঙ্গীর তার বাবা মাকে নিয়ে খুব সুন্দর জীবন কাটাচ্ছিল, কিন্তু মাত্র ১৬ বছর বয়সে রোড অ্যাক্সিডেন্টে মা বাবাকে হারিয়ে সে তার জীবনের সব রং হারিয়ে ফেলে। এরপর জাহাঙ্গীর তার বোন জুইকে নিয়ে তার মামার বাড়িতে আশ্রয় নেয়। মামাতো ভাই মোবারকের স্নেহ ভালোবাসায় ভালোভাবে কাটছিল জাহাঙ্গীরের দিন। বাইক চালানো, সিনেমা দেখা, সব মিলে সে বাবা মাকে হারানোর কষ্ট কিছুটা ভুলতে পারে। এরপর সে যুবক বয়সে উৎসব ভিডিও স্টোর নামের বিসিআরের ক্যাসেট বিটির মধ্য দিয়ে প্রথম ব্যবসা শুরু করে। তারপর জাহাঙ্গীর তার বোন জুইকে ইংল্যান্ড প্রবাসী এক লোকের সঙ্গে বিয়ে দেয়। এরপর আমরা দেখি নিজেদের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে জাহাঙ্গীরের মামা এবং তার পুরো পরিবার ঢাকায় চলে যায়। এতদিন তাকে অভিভাবকের মতো আগলে রাখা মামাতো ভাই মোবারক ঢাকা চলে যাওয়ায় জাহাঙ্গীর হয়ে পড়ে একা। এর উপরে তার বোন এবং তার স্বামীর মধ্যে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। তবে এদের সংসারে একটা সন্তান হয়েছিল যার নাম ছিল জয়। তাদের সংসারে এমন নানা রকম সমস্যার কারণে জাহাঙ্গীর তার বোনের ছেলে ভাগ্নে জয়কে তার কাছে নিয়ে আসে। তবে এদের সংসার টেকে না, দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর দেখা যায় জাহাঙ্গীরের বোন জুই ক্যান্সার আক্রান্ত হয়ে একমাত্র সন্তান জয়কে রেখে মারা যায়। এদিকে মাকে হারিয়ে শুধুমাত্র মামার সঙ্গে থাকতে থাকে জয়। জাহাঙ্গীরও তখন ভাগ্নে জয়কে নিয়ে কঠিন জীবন পার করতে থাকে। তবে এই সময়ই জাহাঙ্গীরের জীবনে প্রেম আসে। এই মেয়েটির নাম হচ্ছে জেসমিন। সুন্দরী এই মেয়েটি শাহরুখ খানের দিলওয়ালে দুলহানিয়া লে জাহাঙ্গীর সিনেমাটির ক্যাসেট নিতে আসে জাহাঙ্গীরের ক্যাসেটের দোকানে, কিন্তু ভুল করে জাহাঙ্গীর তাকে দিয়ে দেয় বেসিক ইনস্টিটিংকের ক্যাসেট। জেসমিন তখন এই বিষয়টা নিয়ে জাহাঙ্গীরের সাথে ঝগড়া করে চলে যেতে থাকে। তখন জাহাঙ্গীর তার ভাগ্নে জয়ের মাধ্যমে সেই ক্যাসেটটা জেসমিনকে উপহার দেয়। এরপর দুজনের মধ্যেই কালক্রমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর একসময় জাহাঙ্গীর সরাসরি জেসমিনের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেয়। তবে জেসমিনের এখানে একটা শর্ত ছিল যে তাকে ঢাকায় গিয়ে পড়তে দিতে হবে, তার স্বপ্ন সে বিশ্ববিদ্যালয়ে পড়বে। জাহাঙ্গীর তখন সেই শর্ত মেনে নিলে তাদের মধ্যে বিয়ে হয়। তো জাহাঙ্গীরের জীবনের এতটুকু অতীত দেখেই হঠাৎ করে উদাও হয়ে যায় চঞ্চল চৌধুরীর ছদ্মবেশ ধরে আসা ভূতটা। আর তখন টিভিটাও আগের মতো জিরজির করা শুরু করে। জাহাঙ্গীর তখন বুঝতে পারে না এতক্ষণ সে কি স্বপ্ন দেখেছে নাকি বাস্তব। সে তখন ভয় পেতে থাকে। আর তখন জাহাঙ্গীর নিজের ভয় কাটাতে নিচতলায় অফিস টিমে চলে আসে। আর সেখানে তার সঙ্গে দেখা হয় দ্বিতীয় ভূতের। এই ভূতটা এসেছে জয় হাসানের ছদ্মবেশ ধরে। সে তখন এক টুরিতে জাহাঙ্গীরকে নিয়ে যায় একটা ফাঁকা সিনেমা হলে। সেখানে জাহাঙ্গীর বড় স্ক্রিনে দেখতে পায় তার ফেলে আসে সংসার জীবন। এই সংসারে ছিল জাহাঙ্গীর, জেসমিন এবং জাহাঙ্গীরের ভাগ্নে জয়। এই তিনজনের সংসার চলছিল স্বপ্নের মতো, কিন্তু জাহাঙ্গীরের কৃপণতা তাদের সুন্দর দিনগুলোতে ফাটল ধরাতে শুরু করে। কোথাও ঘুরতে গেলে সবকিছুর হিসাব নিকাশ করা, কুরবানির সময় মাংস বিতরণ নিয়ে ঝগড়া ইত্যাদি। তবে এসব নানাবিধ কৃপণতা জেসমিন খুব সহজেই মেনে নেয়। কিন্তু বিপত্তি ঘটে সেদিন, যেদিন জাহাঙ্গীর সবকিছুর মাত্রা অতিক্রম করে ফেলে। জাহাঙ্গীর একদিন ইচ্ছে করে জেসমিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা একটা সিন্দুকের মধ্যে লুকিয়ে ফেলে। ফলে জেসমিন আর পরীক্ষা দিতে পারে না, আর তার পড়াশোনা করার স্বপ্নটা সেখানেই থমকে যায়। এর মধ্যে জয়কে তার বাবা ইংল্যান্ডে নিয়ে যায়। তবে জেসমিন অ্যাডমিট কার্ড হারিয়ে যাওয়ার ঘটনার জন্য সে সবসময় নিজেকে দোষ দিয়ে তিনবার করছিল। কিন্তু একদিন বাসা গোছানোর সময় সিন্দুকের মধ্যে সে খুঁজে পায় তার হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড। সে তখন বুঝতে পারে তার স্বামী ইচ্ছে করে তাকে ভর্তি পরীক্ষা দিতে দেয়নি। সেদিন রাগে ক্ষোভে নিজের সব বই জ্বালিয়ে দিয়েছিল জেসমিন। জাহাঙ্গীর তখন নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলে, ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ফেলেছি, আর তারপর থেকেই সবকিছু হারিয়ে ফেলা নিয়ে খুব ভয় ছিল। আর যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমি তোমাকে হারিয়ে ফেলি, এসব কথা শুনেও জেসমিনের মন গলে না। তখন জাহাঙ্গীর রাগ করে বলে তার ভাগ্যে জয়কে জেসমিন ঠিকমতো দেখে রাখতে পারেনি, এই জন্য জয়ের বাবা জয়কে তার কাছে নিয়ে চলে গেছে। তবে জেসমিন তখন বলে এত বছর সে জয়কে একটা খেলনাও কিনে দেয়নি। সব ব্যাপারে টাকা বাঁচানোর চিন্তা করতে করতে সবার জীবনের আনন্দ কেড়ে নিয়েছে জাহাঙ্গীর। তবে জাহাঙ্গীর তখন বলে মাত্র 16 বছর বয়সে মা বাবাকে হারিয়ে সে বুঝতে শিখেছিল এই পৃথিবীতে অর্থ কষ্ট কতটা কঠিন। সে নিজে বড় হয়ে নিজের বাবার দেনা শোধ করেছে,
তাই তার ভেতরে নিজের চাপিয়ে চলার সহজাত প্রবণতা জন্ম নিয়েছে। কিন্তু এসব কথা জেসমিনের মনে কোনো প্রভাব ফেলে না। জেসমিন হয়তো জাহাঙ্গীরের এই কৃপণতাকে সহ্য করতে পারত, কিন্তু অ্যাডমিট কার্ড লুকিয়ে জেসমিন যে প্রতারকের পরিচয় দিয়েছে সেটা সে মেনে নিতে পারে না। কারণ বিয়ের আগেও সে কথা দিয়েছিল জাহাঙ্গীর তাকে পড়াশোনা করাবে, কিন্তু সে তার কথা রাখেনি। পরদিন সকালে জেসমিন মনের ভেতরে চাপা কষ্ট নিয়ে একটা চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে যায়। রাজশাহী ছেড়ে ঢাকাতে ওঠার ঠিক কিছুক্ষণ পর জাহাঙ্গীর বাইক নিয়ে এসেছিল জেসমিনকে ঠেকাতে, কিন্তু ফলাফল শূন্য। এরপর জাহাঙ্গীর নিজেকে গুটিয়ে নেয়। নিজের ইগোর কারণে জাহাঙ্গীর কোনোদিনও জেসমিনকে মানাতে যায়নি। এর কিছুদিন পর জাহাঙ্গীর সবকিছু গুটিয়ে ঢাকা চলে আসে। এখানে সে থাকতে শুরু করে মোবারক সাহেবের বাসায়। সেখান থেকে তার নিঃসঙ্গ জীবন শুরু হয়। আর তার জীবনের এতটুকু গল্প দেখানোর পর জয়া হোসেন রূপী ভূতটাও হঠাৎ করে গায়েব হয়ে যায়। আর জাহাঙ্গীর নিজেকে দেখতে পায় তার নিজের অফিস রুমে। নিজের জীবনের পুরনো কষ্টের স্মৃতিগুলো দেখে বাসায় দম বন্ধ লাগছিল জাহাঙ্গীরের। তাই সে বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটা শুরু করে। হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে আসে অপি করিমের রূপ ধরে তৃতীয় ভূত। সে তখন জাহাঙ্গীরকে নিয়ে আসে 6 ঘন্টা পরের ভবিষ্যতে। সেই সময়টা ছিল ঈদের দিন সকালবেলায়। জাহাঙ্গীরের ক্যাটারিংয়ের বাবুর্চির বাড়িতে ঈদের খুশি নেই। একে তো সে ঈদের ছুটি পেয়েছে মাত্র একদিন, তার উপর টাকার অভাবে তার ছেলের অসুখের ট্রিটমেন্ট করাতে পারছে না সে। জাহাঙ্গীর তার স্টাফের এই করুণ অবস্থা দেখে নিজের ভুল বুঝতে পারে। এরপর অপি করিম তাকে নিয়ে যায় তার ভাগ্নে জয়ের বাড়িতে। জয় বিদেশ থেকে বাংলাদেশে এসেছে। প্রতি বছর ঈদে জয় তার মামা জাহাঙ্গীরকে দাওয়াত করে, কিন্তু খরচের বয়ে জাহাঙ্গীর নিজের ভাগ্নের বাড়িতেও যায় না। তবে জাহাঙ্গীর তার ভাগ্নে জয়ের কাছাকাছি না হওয়ার আরও একটি কারণ ছিল। কারণটা হলো জাহাঙ্গীর এই পৃথিবীতে যাকে আপন করে কাছে টেনেছে সেই হারিয়ে গেছে। এই বয়সে তার ভাগ্নে জয়কে কাছে টানত না। তবে জয়ের কাছে এই ব্যাপারটা খুবই কষ্ট দিত। তারপর অপি করিম জাহাঙ্গীরকে নিয়ে যায় তার সেই ভালোবাসা জেসমিনের বসায়। জাহাঙ্গীরের মতো জেসমিনও এখন বৃদ্ধ হয়ে গেছে। জেসমিন সেদিন ঢাকা চলে এসেছিল একদম খালি হাতে, কিন্তু এখন ঠিকই সে তার ভবিষ্যৎ গড়তে পেরেছে, পড়তে পেরেছে তার স্বপ্নের শিক্ষাঙ্গনে। বর্তমানে সে শিক্ষকতা করছে। তবে সে কিন্তু জাহাঙ্গীরের মতো এখন আর একা নেই। জেসমিন বিয়ে করেছে, তার সংসার আছে এবং আছে এক মেয়ে এবং এক ছেলে। জেসমিনের বর্তমান স্বামী ঠিক জাহাঙ্গীরের উল্টো। প্রতিটা মুহূর্তে সে জেসমিনের প্রশংসা করতে থাকে এবং সে জেসমিনকে যথেষ্ট সাপোর্ট করে। জাহাঙ্গীর অপি করিমের সাহায্যে জেসমিনের বর্তমান জীবন দেখে কেমন যেন নিজেকে হারিয়ে ফেলে। সেই অসহায় মেয়েটা ঠিকই নিজের স্বপ্নের সংসার পেয়েছে, তবে জাহাঙ্গীর রয়ে গেছে একা। অপি করিম তখন জাহাঙ্গীরকে সবকিছু নতুন করে শুরু করার পরামর্শ দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। আর জাহাঙ্গীর তখন নিজেকে ঈদের আগের রাতে সে রাস্তার পাশে দেখতে পায়। জাহাঙ্গীর তখন কোনো কিছুই বুঝতে পারে না। সেই গভীর রাতে দৌড়ে তাদের এলাকার ডাক্তার এজাজের কাছে চলে আসে। ডাক্তার তখন সব ঘটনা শুনে জাহাঙ্গীরের হ্যালোসিয়েশন বলে উড়িয়ে দেয়, কিন্তু জাহাঙ্গীরের কেন যেন সেই 3 জন ভূত আসার ঘটনাটাকে বিশ্বাস করতে ইচ্ছে করে। সে উপলব্ধি করে তার সাথে যা হয়েছে ভালোই হয়েছে। আর এই জাহাঙ্গীর পরদিন থেকে একেবারে বদলে যায়। সে নিজেকে আর হিসাবের খাতায় বন্দি রাখতে চায় না। সে চায় খোলা আকাশে উড়ে বেড়াতে। ঈদের দিন সকালে জাহাঙ্গীর তার ভাগ্নের দেওয়া নতুন পাঞ্জাবি পরে বের হয়। প্রথমে সে গোরস্থানে গিয়ে তার মামাতো ভাই মোবারকে কবর জিয়ারত করে। আগেই যে জাহাঙ্গীর 2 টাকার নোটে বান্ডেল নিয়ে বের হতো সালামি দিতে, সে এখন 2000 টাকা সালামি দিয়ে বসে একজনকেই। আটকে রাখা বিড়ালগুলোকে সে ছেড়ে দেয়। এরপর সে একটা মোটর সাইকেল নিয়ে চলে আসে জেসমিনের বাড়িতে। জেসমিন দরজা খুলে জাহাঙ্গীরকে দেখে প্রচণ্ড চমকে গেলেও সেটা ডেকে রাখার আপ্রাণ চেষ্টা করে। আর একসঙ্গে বারান্দায় বসে কথা বলতে বলতে ঈদের সেমাই খায়। হয়তো জাহাঙ্গীর আগের মতো হলে জেসমিনকে এভাবে সুখে শান্তিতে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরত। কিন্তু এখন সে জেসমিনের খুশিতে কেমন যেন একটা সুখের অনুভূতি পায়। সে ভাবতে থাকে সে নিজে ভুল থাকলেও তার ভালোবাসার মানুষ জেসমিন তো ঘুরে দাঁড়াতে পেরেছে। তবে জাহাঙ্গীর তার ভুলের জন্য মাপ চায় না, কারণ মাপ চায়ের এক্সপায়ার ডেট অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে কিছু সময় মাপ না চাইলেও মানুষের চেহারা দেখে বোঝা যায় সে কতটা অনুতপ্ত। এরপর ঈদ মোবারক জানিয়ে জাহাঙ্গীর যখন বের হয়ে যাবে, তখন জেসমিন তাকে একটা চমকপ্রদ সত্য উপহার দেয়। তখন আমরা জানতে পারি জেসমিন যখন জাহাঙ্গীরের কাছ থেকে আলাদা হয়ে আসে,
তখন সে প্রেগন্যান্ট ছিল। এরপর ভূমিষ্ঠ হয় তার বড় মেয়ে ঈশা। ঈশাকে সে জাহাঙ্গীরের পরিচয় বড় করেছে। ঈশা জানতো তার বাবার কথা, কিন্তু কখনো সে জাহাঙ্গীরকে জানতে দেয়নি তার সন্তানের কথা, কারণ জেসমিনের ধারণা ছিল জাহাঙ্গীর মানুষ হিসাবে খুবই কৃপণ এবং ধোঁকাবাজ টাইপের। কিন্তু আজ তার মনে হচ্ছে জাহাঙ্গীর বদলে গেছে। জাহাঙ্গীর এসব কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়ে। এতদিন ধরে সে জানতো এই পৃথিবীতে সে একদম একা, কিন্তু আজ সে জানতে পারলো এই পৃথিবীতে তার একটা অংশ আছে যে একেবারে তার নিজস্ব। আমরা তখন জেসমিনের বড় মেয়ে ঈশাকে দেখতে পারি। সে তখন তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে ছিল। জাহাঙ্গীর তখন সেখানে এসে তার সঙ্গে দেখা করে। জাহাঙ্গীর ঈশাকে আগে না দেখলেও ঈশা জাহাঙ্গীরকে বিভিন্ন সময় দূর থেকে দেখেছে। ঈশা জানতো এটাই তার বাবা, কিন্তু সে কখনোই জাহাঙ্গীরের সঙ্গে নিজে থেকে যোগাযোগ করেনি, কারণ সে ভেবেছিল জাহাঙ্গীর তার মাকে প্রাপ্য সম্মান দেয়নি। তবে আসিশা তার বাবাকে দেখে আফসোস করে আর ভাবে আরও আগে তার বাবার সঙ্গে দেখা করা উচিত ছিল। এরপর জাহাঙ্গীর ঈশাকে রাতে তার বাড়িতে ডিনারের দাওয়াত দেয়। ঈশা যতই জাহাঙ্গীরের কাছ থেকে দূরে বড় হোক না কেন, বাবার কিছু বৈশিষ্ট্য তো সন্তানের ভেতর থাকবে। ঠিক সেরকমই একটা কফির বিল 350 টাকা এসেছে দেখে ঈশা চিৎকার চেঁচামেচি করে, যা দেখে জাহাঙ্গীর বুঝে যায় মেয়েটা তার মতো হিসেবেই হয়েছে। বাড়ি ফিরে জাহাঙ্গীর তার স্টাফদের সাথে ভালো ব্যবহার করে, তাদের ছুটি এবং বেতন দুটোই বাড়িয়ে দেয়। চাঁদরাতে আয়োজন না করলেও ঈদের সন্ধ্যায় জাহাঙ্গীর তার মামাতো ভাই মোবারকের মতো বাড়ির ছাদে বড় করে আয়োজন করে। আজ সে নিজেই সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। সেখানে সে ডেকে এনেছে এলাকার তরুণ তরুণীদের সে ব্যান্ড দলটাকে। নিজের ভাগ্নিকে এতদিন দূরে সরিয়ে রাখলেও আজ সে তার ভাগ্নিকে বুকে জড়িয়ে নেয়। সেই সাথে সেই মোবারক বিলাকে আর ডেভেলপারদের হাতে দেবে না বলে সিদ্ধান্ত জানিয়ে দেয়। রাতে নিজের মেয়ের জন্য নিজের ক্যাটারিং সার্ভিস থেকে সাজিয়ে আনে বিশাল এক পোলাও কুমড়া রোস্ট রেজালার থালি। জীবনের প্রথমবারের মতো বাবা মেয়ে একসঙ্গে ডিনার করে। সবকিছু খুব সুন্দর করে শেষ হয়। এরপর সেই 3 জন ভূত একসঙ্গে মিটিং করে। এখানে আমরা জানতে পারি ঢাকা শহরের পুরনো বাড়িগুলোর চিপায় চাপায় ভূতের বাসস্থান। এই বাড়িগুলো ডেভেলপারটা ভেঙে নতুন অ্যাপার্টমেন্ট বানিয়ে ফেলায় ভূতের জন্য বসবাস করা কঠিন হয়ে যাচ্ছিল। জাহাঙ্গীর যখন সিদ্ধান্ত নেয় তাদের বাড়িটাও ডেভেলপার কাছে দিয়ে দেবে, তখন ভূতেরা নড়ে চড়ে বসে। তারপর তারা জাহাঙ্গীরকে একরাতে এমন একটা চমক দেয় যে জাহাঙ্গীর বদলে হয়ে যায় আপাতমস্তক একজন ভিন্ন মানুষ, এবং সে বাড়িটা ডেভেলপারকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে। তো এই ছিল উৎসব কবির কাহিনী বিশ্লেষণ। এই গল্পে ফুটে উঠেছে টাকা বা অর্থকড়ি থাকলে জীবনে সফল হওয়া যায় না। জীবনে সফল হতে ভালোবাসারও প্রয়োজন হয়। প্রয়োজন হয় প্রিয় মানুষের সাপোর্ট। ভালোবাসা ছাড়া জীবন অর্থহীন। আর ভালোবাসার মধ্যে বিশ্বাস এবং আস্থাটা খুবই জরুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি আছে, যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি ফিরে না আসে তবে সে কোনোদিন তোমার ছিলও না, হবেও না। এভাবেই ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়েও ভালোবাসা যায়। কিন্তু এই গল্পে জাহাঙ্গীর তার ভালোবাসার জেসমিনকে হারানোর ভয়ে কলেজে পড়তে দেবে না বলেই অ্যাডমিট কার্ডে লুকিয়ে রেখেছিল, যা জেসমিনের মনে এতটাই কষ্ট দিয়েছিল যে সে আলাদা হয়ে গিয়েছিল। তবে একসময় অনুশোচনা করতে পেরেছে জাহাঙ্গীর। যাই হোক, একরাশ তারকাদের নিয়ে নির্মিত এই মুভিটি সত্যি অসাধারণ। এই মুভিতে এক একজনের অভিনয় এবং ডায়লগ ডেলিভারি সত্যি চমকপ্রদ। প্রকৃতপক্ষে এই মুভিটি পরিবার নিয়ে দেখার মতো একটি মুভি। তাই এই মুভিটি হলে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার প্রিয় মানুষটির যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।